এই সরকার জামাত শিবির নিয়ন্ত্রিত, তবে আমরা কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রামের কোনো দল নই। সরকার অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে আমাদের অধিকার হরণ করেছে, আমাদের সমাবেশ বন্ধ করেছে, আমাদেরকে নেতৃবৃন্দকে গ্রেফতারের হুমকি দিয়েছে, ভাই বোনদের উপরে লাঠিচার্জের হুমকি দিয়েছে। এভাবে তারা অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে আমাদের নাগরিকত্ব হরণ করেছেন, আমাদের জীবনের স্বাধীনতা হরণ করেছেন, আমাদের রাজনৈতিক অধিকার রুদ্ধ করেছেন। এভাবে তারা ফ্যাসিস্ট আচরণ করেছেন, তারা স্বৈরাচারী আচরণ করেছেন। তারা তাদের সহযোগী কিছু জঙ্গিবাদী উগ্রবাদী দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমরা যেন জনগণের কাছে যেতে না পারি, আমাদের কণ্ঠ মানবতার দিশা যেন জনগণের কাছে না পৌঁছে, তারা আমাদেরকে এখন থেকেই রুদ্ধ করে রাখছেন, যেন আগামী নির্বাচন জনগণ সিনিয়রকে ভোট দিতে না পারে, জনগণ নিজেদের পছন্দ মতো ভোট দিতে না পারে। এভাবে তারা দুর্বৃত্তায়ন করছেন রাজনীতিকে, তারা স্বৈরতন্ত্র কায়েম করছেন, তারা অন্যায় অবিচার করছেন, তারা গণতন্ত্রকে হত্যা করছেন। আমরা তাদের সেই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে নিজ নিজ ভোটাধিকার নাগরিকত্ব রক্ষায় মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। যে স্বৈরাচার থেকে মুক্তির জন্য, যার যার অধিকার স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য বিগত ইতিহাসে আন্দোলনের পর আন্দোলন, অনেক রক্তক্ষয়, অনেক ত্যাগ স্বীকার, শেষ পর্যন্ত 24-এ মানুষ আশা করেছিল, আমরা আশা করেছিলাম যে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, কোনো গুন্ডাতন্ত্র থাকবে না। আজকে আমরা গুন্ডাতান্ত্রিক আচরণ দেখলাম। কিছু লোককে এনে আমাদের বিরুদ্ধে সমাবেশ করলো, তারপর পুলিশ দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিল, আমাদেরকে সমাবেশ করতে দিল না। তো এইসব আচরণেই আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি। তারপর আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমরা নাকি আওয়ামী লীগের সহযোগী। আমরা একটা স্বাধীন স্বতন্ত্র মানবতা রাজনীতি সম্পূর্ণ পৃথক ধারা। আওয়ামী লীগের বা বিএনপির রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি, আমাদের মানবতা রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি, সম্পূর্ণ বিপরীত রাজনীতি। আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি না। আবার ধর্মের নামে যে রাজনীতি আছে আমরা সেটারও বিরোধী। আমরা ধর্মের ধারক, আমরা যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। প্রত্যেক ধর্মের মানুষ যার যার বিশ্বাস নিয়ে চলবেন, রাষ্ট্রকে একক ধর্মের না করে রাষ্ট্র ক্ষমতার বলে কেউ কারো ধর্ম মতবাদ চাপিয়ে দিয়ে অন্যের ধর্মকে নিষিদ্ধ করবেন, অন্যের ধর্মের লোকদের অধিকার স্বাধীনতা হরণ করবেন, খুন জুলুম করবেন, বৈষম্য করবেন। এইভাবে ধর্মের নামে রাজনীতি ও রাষ্ট্র এবং একক জাতিবাদী বস্তুবাদী চেতনার রাজনীতি রাষ্ট্রের আমরা বিরোধী। তবে আমরা সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আদর্শিকভাবে সংগ্রাম করেছি, তবে আমরা কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রামের কোনো দল নই। আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী এবং ধর্মের নামে অধর্মগ্রবাদী পৃথিবীর সব রাজনীতি এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে আদর্শিক একাডেমিক তাত্ত্বিক সংগ্রাম করি। আমরা ইনসানিয়াত মানবতার দল। আমরা তাদের মতো খুন জুলুমের এই পুলিশ দিয়ে অত্যাচার, জুলুম, নিপীড়ন, গ্রেফতার, রিমান্ড এসবের রাজনীতি আমরা করি না। আমরা বারবার দেখতেছি যে দলে ক্ষমতায় আসেন তারা প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেন, মিথ্যা অপবাদ দেন এবং জেল জুলুম, হামলা মামলা, মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অত্যাচার নির্যাতন করেন। আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে রাজনৈতিক নিপীড়ন এখনো চলছে, আগে যেভাবে চলছে তার চেয়ে কোনো অংশে কম নয়। আবার বলেন আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপরাধ, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম করি। আমরা আওয়ামী লীগের দালাল নই, আমরা কোন দলের দালাল নই। আমরা আমাদের নিজস্ব স্বাধীন নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য আছে, যেটা অন্যদের সাথে বিপরীত। কিন্তু আওয়ামী লীগকে আজকে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে, সেই অপরাধ কার নাই? এই যে জামাত শিবিরের নামে যে দল, রাজাকার নামে খ্যাত, রকাটা দল নামে খ্যাত, 71 থেকে তাদের খুন জুলুমের কোনো ঘাটতি নাই। তারা মা বোনদের ইজ্জত হরণের সাথে, পাকিস্তানি হানাদার বাহিনীর সব খুন জুলুম, ইজ্জত হরণের সাথে তারা জড়িত। এবং বিগত 5 আগস্ট বাংলাদেশে যে 3000-এর মতো পুলিশকে জবাই করা হলো, তারা করেছে। সব খুনেরই বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ যদি খুন করে তাদেরও বিচার হওয়া উচিত, এবং অন্য যারা করেছে সেগুলো তদন্ত করে সেগুলোরও বিচার হওয়া উচিত। এভাবে কে করে নাই খুন? আর বিএনপি এদেশে র্যাবের নামে
বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ারের নামে খুনের নাটক বিএনপি প্রথম শুরু করেছে। সারের দাবিতে কৃষকদের 17 জন কৃষককে একদিনে হত্যা বিএনপি করেছে। বিএনপির মাগুরার নির্বাচন, এটা তো বিখ্যাত। এভাবে আওয়ামী লীগের যেমন রাজনৈতিক অপরাধ আছে, তেমন ভাবে তারা যাদেরকে আজকে সহযোগিতা করছেন তাদেরও রাজনৈতিক অপরাধ আছে। এই জন্য আমরা মনে করি জনগণই নির্ধারণ করবে, জনগণই বিচার করবে, জনগণই রাষ্ট্রের মালিক। জনগণ যাকে ইচ্ছা ভোট দিবেন, যাকে ইচ্ছা প্রত্যাখ্যান করবেন। জনগণই আগামীতে জনগণের সরকার গঠন করবেন। কোন গোষ্ঠী রাষ্ট্রের মালিক বনে কাউকে রাজনৈতিক ময়দান থেকে দূরে সরিয়ে দিবেন, কাউকে নিষিদ্ধ করবেন, কাউকে প্রশ্রয় দিবেন, এগুলো স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র। রাষ্ট্রকে কোনো একটা বিশেষ দিকে ঠেলে দিয়ে রাষ্ট্রকে ধ্বংস করা, ধর্মকে ধ্বংস করা। তারা একদিকে যেমন রাষ্ট্রকে ধ্বংস করছেন, এবং তার চেয়ে বড় ধ্বংস করছেন আমাদের প্রাণপ্রিয় ইসলাম, আমাদের ইমান।